রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গ্রেট হল অফ পিপলে বৈঠক করেন। পুতিনকে গার্ড অফ অনার দিয়েছে চীন এবং শিকে বন্ধু বলে দাবি করে পুতিন ওই বৈঠকে বলেন, রাশিয়া এবং চীনের মধ্যে সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তবে এই সম্পর্ক কারো বিরুদ্ধচারণ করার জন্য গড়ে ওঠেনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, চীনের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের একটি নতুন যুগ সূচনার প্রতিশ্রুতি দেওয়ার পর এবার দুই দেশের মধ্যকার ক্রমবর্ধমান বাণিজ্য নিয়ে আলোচনা করতে যাচ্ছে রাশিয়া। আশা করা হচ্ছে বৈঠকে চীনের উত্তর পূর্বে রুশ সীমান্তের কাছে বাণিজ্যের ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরবেন পুতিন। ইউক্রেনে টানা 2 বছরেরও বেশি সময় ধরে চালানো সামরিক অভিযানের কারণে রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন এবং পশ্চিমা নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছে রাশিয়া। তাই দেশটির যুদ্ধ অর্থনীতিকে চাঙ্গা রাখতে ক্রমবর্ধমান চীনের দিকে ঝুঁকছেন পুতিন। রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার উভয় দেশের মধ্যে অংশীদারিত্বের একটি নতুন যুগকে স্বাগত জানিয়ে একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন পুতিন ও শি। এ সময় পুতিনকে শি বলেন, চীন রাশিয়ার সম্পর্ক কষ্টার্জিত, তাই উভয় পক্ষকে এই সম্পর্ককে লালন এবং ধারণ করতে হবে। যৌথভাবে আমাদের নিজ দেশের উন্নয়ন এবং পুনরুজ্জীবন অর্জন এবং বৈশ্বিক ন্যায্যতা ও ন্যায় বিচার সমুন্নত রাখতে একসঙ্গে কাজ করতে চায় চীন। যৌথ এই বিবৃতিতে 2022 সালের ফেব্রুয়ারিতে ঘোষণা করা হয় উভয় দেশের সীমাহীন অংশীদারিত্বের প্রতিনিধিত্ব করে। ওই বছর প্রতিবেশী ইউক্রেনে কয়েক হাজার সেনা পাঠানোর কয়েকদিন আগে চীন সফর করেছিলেন পুতিন। এদিকে পুতিনের এই সফরকে ভালোভাবে দেখছেন না ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ক্ষতি করার জন্য একত্রিত হচ্ছেন। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শিকে আমি ভালোভাবে চিনি। তারা একসঙ্গে কাজ করার পরিকল্পনা করছে। তারা যখন একসঙ্গে হয়, ক্ষতি করার জন্য হয়। 2017 সালে মার এ লাগো রিসোর্টে চীনা নেতাকে আমন্ত্রণ জানিয়েছিলেন ট্রাম্প। এ সময় শির সঙ্গে অসামান্য সম্পর্ক রয়েছে বলে ঘোষণা করেন ট্রাম্প, কিন্তু পরে ট্রাম্পের সঙ্গে শির সম্পর্ক খারাপ হয়। ট্রাম্প শিকে শত্রু বলে অভিহিত করেন। মাজুমা আফরোজ নীলিমা, নিউজ নাও 24।